আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস ব্যাচের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ক্লাস। এই পর্যায়ে আমি আলোচনা করবো হচ্ছে অ্যান্ড গেট। তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম অ্যান্ড গেট, যেগুলো প্রকারভেদ আলোচনা করেছিলাম। তো এই পর্যায়ে আমি সার্কিট ডায়াগ্রাম সহ আলোচনা করব। তো অ্যান্ড গেটের জন্য আসলে অ্যান্ড গেট যে কাজটা করে মূলত হচ্ছে গুণের কাজ করতে পারে। তার মানে যে গেট গুণের কাজ করে, আমি শর্টকাটে লিখে ফেললাম যে গেট গুণের কাজ করে, তার মানে যে গেট গুণের কাজ করে তাকে মূলত হচ্ছে অ্যান্ড গেট বলে, যেটা আমরা আগের পর্বতে আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে প্রতীক। আমরা দেখব যে অ্যান্ড গেট আমরা অঙ্কন করছি, অ্যান্ড গেটের প্রতীকটা কেমন। তো প্রতীক হচ্ছে এরকম, প্রতীক এটা লিখলেও লিখতে পারেন, না লিখে দিলেও হবে। প্রতীক হচ্ছে একটা ইনপুট দিলাম এ আর একটা ইনপুট দিলাম বি, কাজ হচ্ছে গুণ। তার মানে আমরা অ্যান্ড গেটের যে চিত্র, এটা হচ্ছে অনেকটা ডি আকৃতি। অ্যান্ড গেট দেখতে অনেকটা ডি আকৃতি, তাহলে এর মাঝখান দিয়ে যা যাবে সবগুলোই গুণ হবে। তার মানে গুণ হলে দুইটা ইনপুট যাচ্ছে এবি, তার মানে এটা গুণফল হচ্ছে এবি। ঠিক একইভাবে আমরা এটার আমরা শতক সারণীও দেখবো। এটা তো প্রতীক গেল, তাহলে চলুন আমরা এটার প্রথমে শতক সারণী বের করি। শতক সারণী, তাহলে অ্যান্ড গেটের জন্য শতক সারণী কি হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র ইনপুট হচ্ছে এ এর বি, প্রত্যেকটারই ইনপুট যতটা থাকে তার উপরে ভিত্তি করে আমাদের মূলত টেবিলে ঘর সংখ্যা নিতে হয়। তো এটা বের করার সূত্র হচ্ছে ইনপুট হচ্ছে এ বি, তার মানে এখানে সূত্র হচ্ছে 2n, তার মানে এন হচ্ছে ইনপুট সংখ্যা 1 2, তাহলে ইনপুট সংখ্যা হচ্ছে 2, 2 এর উপরে 2, তার মানে আমাদের যেটা টেবিলের ঘর রো নিতে হবে সেটা হলো 4টা রো নিতে হবে। তো আমরা এটাকে এ লিখে নিচ্ছি, এখানে এ, এখানে বি লিখে নিচ্ছি। ইনপুটের জন্য 2টা আর আমাদের লাগবে হচ্ছে 4টা ঘর। তাহলে 1 2 3 4, এই হচ্ছে আমাদের 4টা ঘর লাগবে। এবার এ সহ এবং বি সহ এটাকে আমরা আবদ্ধ করে দেব, এই দিকে আর একটা রো টানবো। তাহলে আমাদের ঘরগুলো হয়ে গেল অঙ্কন করা। এবার আমরা এটা হচ্ছে মান বসাবো। তাহলে মান কিভাবে বসাবো? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটার একটা সূত্র আছে, মান বসানোর সূত্র হচ্ছে 2, ইনপুট যেহেতু 2টা, তার মানে আমরা হচ্ছে সূত্র লিখবো হচ্ছে 1 2 4। এভাবে আরও যদি থাকতো আমরা আরও নিতাম। তো ইনপুট তো আছে 1 আর 2, মানে 2টা ইনপুট আছে, তার মানে 1 এবং 2, 2 লাইন লাগবে, 2 লাইন। তো প্রথম লাইনে হচ্ছে 1 মানে হচ্ছে এখান থেকে আমরা তো শুরু করবো হচ্ছে এটা দ্বারা। প্রথম করে 1 মানে হচ্ছে এই ঘরে একটা 0 হবে, একটা 1 হবে, এইভাবে একটা 0 একটা 1, এইভাবে প্রথম লাইনটা বরাদ করবো। এবার যখন দ্বিতীয় লাইনে যাবো তখন হচ্ছে 2, তার মানে 2টা করে পড়বে, 2টা এবং 2টা 1। তো এই নিয়মে যতগুলো থাকবে, ঘর যত থাকবে, এদিকে সূত্র আমরা ওইভাবে বসাইতে থাকবো। তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে মূলত যেহেতু 2টার গুণফল, আউটপুট এখানে ইনপুট এ বি, আউটপুট হচ্ছে এ বি, তো আউটপুট আমি এখানে লিখে নিলাম এ বি, এই 2টার গুণফল। তাহলে 0 0 গুণ করলে অবশ্যই কী হবে? এখানে 0 আসবে। 0 আর 1, একটা 0 হলেই মোট কথা হচ্ছে এখানে আউটপুট 0ই হবে। 2টার একটা, মানে একটা 0 হলে আউটপুট হচ্ছে মোট কথা, গুণ করলে তো 0ই হবে, কারণ 1 আর 0 গুণ করলে 0ই হবে। একইভাবে 1 আর গুণ করলে এখানে আউটপুট 1 হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের একদম শতক সারণী অ্যান্ড গেটের শতক সারণী। তো চলুন এটার জন্য আমরা হচ্ছে এখানে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম, অ্যান্ড গেট সার্কিট ডায়াগ্রাম, তাহলে সার্কিট ডায়াগ্রামটা কেমন? অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এই প্রান্ত আমি দিলাম হচ্ছে পজিটিভ আর এই প্রান্ত দিকে হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত থেকে এইদিকে আমরা লাইন বের করব। তো এখানে আমরা দেখবো যে এখানে যে সার্কিটটা অঙ্কন করব সেই সার্কিটটা অবশ্যই এই শতক সারণীর সাথে একদম মিলতে হবে, যুক্তির সাথে একদম মিলতে হবে। তাহলে আমাদের এমনভাবে সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে যেভাবে আমাদের কাজটা মূলত হয়। তো এখন এখানে একটা ইনপুট দিলাম যেটা হচ্ছে এ এর জন্য, এই দিকে আরও একটা লাইন নিব এখান থেকে, এটা হচ্ছে বির জন্য। আমি 2টা ইনপুট ড্র করলাম আর এইখান থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম এদিকে থাকবে। এখানে হচ্ছে আমি একটা বাতি দিলাম যেটা কারেন্টের বাল্ব হিসেবে ধরে নিতে পারেন এটা। তো আমি এখানে এই পাশটাকে আমি সার্কিটের, অর্থাৎ আমাদের এই লাইন যখন এদিকে যাবে তখন যেন এই বাতিটা আমাদের
জ্বলে, সেটা বোঝানোর জন্য মূলত এখানে মূলত ল্যাম্প দাও। তো চলুন আমরা এখানে এবার ওই সার্কিটের সাথে সত্যক সারণীর সাথে এটাকে একটু ব্যাখ্যা করি। এখানে দেখতে পাচ্ছি আমরা এর ইনপুট 0, বির ইনপুট 0। এই 0 মানে হচ্ছে প্রান্তটা হচ্ছে খোলা, অর্থাৎ এদিকে যে কারেন্ট দেব, কারেন্টের লাইনটা হচ্ছে এখানে খোলা। একইভাবে বির প্রান্তটাও কিন্তু খোলা, তাহলে দুইটা প্রান্তই খোলা। তার মানে A0 B0 মানে এই প্রান্ত দুইটা খোলা থাকলে তাহলে কিন্তু কারেন্ট আর আমার এদিকে এখানে আসার পর আর এদিকে আর যেতে পারবে না, কারণ এখানে কানেকশন নাই। কানেকশন যদি না থাকে তাহলে এখানে বাতি যেটা আছে এটা তো জ্বলবে না, তার মানে এই লাইনটাও আর অন হচ্ছে না। অন না হলে ওই লাইনে আউটপুট হিসাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে শূন্য, তার মানে কারেন্ট যেহেতু এদিকে যাইতে পারতেছে না, তার মানে বাতিও আমার জ্বলছে না, তার মানে এই জন্য আসলে এটাকে শূন্য দিয়ে বোঝানো হয়েছে। একইভাবে 2 নম্বরটা আমরা দেখব A0 B1, A0 B1। তাহলে এ যদি শূন্য হয় তো A0 মানে এ খোলা, এ প্রান্তটা খোলা কিন্তু বির প্রান্তটা কানেক্ট। একটু ভালো করে লক্ষ্য রাখুন, এ প্রান্ত খোলা কিন্তু বির প্রান্তটা এখানে কানেক্ট আছে। যদি এটা এখানে কানেকশন দিয়ে দিই তাহলে কারেন্ট কি আসলে এই দিক থেকে পাস হতে পারবে না? কেন? কারণ এর প্রান্ত এখানে কানেকশন নাই। এটা যদি কানেকশন থাকতো তাহলে তো এই দিক থেকে কারেন্ট এদিকে যাইতে পারতো। তার মানে বি কানেক্ট কিন্তু এ খোলা, তার মানে আসলে আবারও কারেন্ট এদিকে আর যাইতে পারতেছে না। তো কারেন্ট যদি এদিকে না যেতে পারে তার মানে আবারও হচ্ছে আউটপুট শূন্য। একইভাবে এবার এর জন্য এ প্রান্ত কানেকশন আছে কিন্তু বি প্রান্ত খোলা, তাহলে এর প্রান্ত আমি যদি এটা এখানে কানেক্ট করি তাহলে কারেন্ট এদিকে গিয়ে এই পর্যন্ত আসতে পারবে, কিন্তু বি এর প্রান্ত খোলা, তার মানে বি এখানে আর কানেকশন নাই। তার মানে কানেকশন এই পর্যন্ত আসবে, এ কানেক্ট হওয়ার পরে এই পর্যন্ত আসবে, কিন্তু বি লাইন নাই, না থাকার কারণে এইদিকে আবার কারেন্ট যেতে পারছে না, তার জন্য এখানে আউটপুট আবার শূন্য। এবার এও কানেক্ট আছে বিও কানেক্ট আছে, আমি যদি এই কানেক্টটাকে এখানে দিয়ে দিই তাহলে এখান থেকে লাইন এই পর্যন্ত আসবে, কারণ এদিকে গিয়ে এই পর্যন্ত আসবে, তাহলে এই পর্যন্ত আসা মানে কি বির এই পর্যন্ত আসবে। এখন বিকেও যদি আমি এখানে কানেক্ট করি তার মানে এই প্রান্তও কানেক্ট করলাম, এই প্রান্ত কানেক্ট করলাম, তাহলে কানেক্ট করলে তো লাইন আমাদের এখানে ফুল লুপ পুরো হয়ে গেল। এই লুপটা যদি এরকম পুরো হয়ে যায় তাহলে কিন্তু কারেন্ট এইদিকে যাবে এবং শেষমেশ এখানে যে আমাদের বাতিটা এটা কিন্তু জ্বলবে। তাহলে জ্বলা মানে হচ্ছে এখানে লাইন 1। তো এইভাবেই হচ্ছে মূলত সার্কিট ডায়াগ্রামগুলো অঙ্কন করতে হয়। তো এই ভিডিওতে আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।